হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোয়েল। তো অনেক দিন পর আরও একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে বানাবো এঁচোড় কষা। তারই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমার কিচেনে রেসিপিটা শুরু করি। তো সবার প্রথমে লাগবে এঁচোড়। তো এঁচোড়টাকে ভালো করে হাতে আমি তেল মাখিয়ে কেটে বেছে নিয়েছি এবং এরকম ডুমো ডুমো করে কেটে নিয়ে আমি হলুদ জলে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম। এবার এঁচোড়টাকে আমি সামান্য একটু সেদ্ধ করে নেব। আপনারা চাইলে হাঁড়িতে সেদ্ধ করতে পারেন, কিন্তু আমি এটা প্রেশার কুকারে দিয়ে জাস্ট একটা হুইসেল দিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। তো একটা হুইসেল দিলেই আমি কিন্তু নামিয়ে নেব। এতে শুধুমাত্র আমি জল দিয়েই কিন্তু এটা সেদ্ধ করতে দিচ্ছি। তো এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে, আমি ঢাকনা খুলে এটা জল ঝরিয়ে নেব। তো এঁচোড়টাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, দেখুন। তো গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেলে আমি 3টে আলুকে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রেখেছি, নুন হলুদ মাখিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলোকে দিয়ে আমি কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে কিন্তু গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আলুগুলোকে ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, যাতে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আলুগুলোকে বেশ সময় ধরে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আরও আমি 1 টেবিল চামচের মতন সর্ষের তেল নিয়ে নিলাম। আলুটা কিন্তু আমি সাদা তেলে ভেজেছিলাম, আর এটা আমি সর্ষের তেলে রান্না করব। তো প্রথমে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি খুবই সরু সরু করে কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। এবং পেঁয়াজটাকে এখানে আমি হালকা বাদামি করে ভেজে নেব। তো পেঁয়াজটা এখানে হালকা বাদামি হয়ে এসছে। এখন এর মধ্যে আমি 1 চামচের মতন রসুন বাটা আর 1 চামচের মতন আদা বাটা দিয়ে দেব। এবার আদা রসুন বাটাটাকেও কিছুক্ষণের জন্য ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচের মতন হলুদ, 1 চামচের মতন দিয়ে দেব জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর ছোট চামচের 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা শুধুমাত্র আমি রঙের জন্য দেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে আমি কষাতে থাকবো, ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। মশলা কষাতে কষাতে এখানে আমি 2টো এলাচকে থেতো করে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল আলাদা হয়ে এসছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলুটা আমি প্রথমে দিয়ে দিলাম। আলুটা আমি 1 মিনিটের মতন প্রথমে মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব, তারপর আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দেব।
তো 1 মিনিটের মতন আলুটাকে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার আমি সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। এবার এঁচোড় আর আলুটাকে ভালো করে একসঙ্গে কষাতে হবে, তবে খুবই হালকা হাতে কষাতে হবে, কারণ আলুও সেদ্ধ আর এঁচোড়ও প্রথম থেকে সেদ্ধ করা হয়ে গেছে। তাই খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু এঁচোড়গুলো একদমই গলে যাবে। তাই হালকা হাতে ভালো করে 2-3 মিনিট নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তো 2-3 মিনিট এঁচোড়টাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। জল দেওয়ার আগে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর 1 চামচের মতন চিনি। এই চিনি দিলে রান্নাটা কিন্তু মিষ্টি হবে না, কিন্তু এর স্বাদ একটু বেড়ে যাবে। ভালো করে নুন আর চিনিটা দিয়ে এঁচোড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতন গরম জল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। এখানে আমি খুব বেশি গ্রেভি রাখবো না, তাই জলের পরিমাণটা একটু কম দেব। এবার ভালো করে নাড়াচাড়া করে একবার ফুটতে দেব। জল দিয়ে নাড়াচাড়া করে 2-3 মিনিট খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এখানে আলাদা করে গরম মশলা দেওয়ার দরকার নেই, কারণ আমি কিন্তু অলরেডি এখানে এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। 2-3 মিনিট খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব আমি বড় চামচের 1 চামচ দেশি ঘি। ব্যাস, এর স্বাদ একদম পাল্টে যাবে। পুরো কষা মাংসের মতন খেতে লাগবে, আর গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।